ইসরায়েল যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পর্যায় থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর তথ্য জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছিল ইরানি কর্তৃপক্ষ। অবশেষে রোববার ভোরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামী রিপাবলিক নিউজ এজেন্সি ইরনা। তেহরান ভিত্তিক এই সংবাদ সংস্থা তাদের প্রকাশিত সংবাদে জানায়, ইসরায়েলি ও মার্কিন সরকারের আক্রমণে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদে আলী খামেনি শহীদ হয়েছেন। শনিবার সকালে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণে ইসলামী বিপ্লবী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়েছেন। এর আগে আলী খামেনির একাধিক স্বজনের মৃত্যুর তথ্য প্রকাশ্যে আসে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রোববার বাংলাদেশ সময় ভোর 6:30 নাগাদ ফার্স্ট নিউজের বরাত দিয়ে জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রোয়া নিউজ তাদের প্রকাশিত সংবাদে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায়। রোয়া জানায়, ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সূত্র তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ফার্স্ট নিউজ ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে তার মেয়ে, জামাতা, নাতনি এবং পুত্রবধূ নিহত হয়েছেন বলে জানিয়েছে। তবে এ ব্যাপারে ইরানের দায়িত্বশীল কর্তৃপক্ষ সে সময় কোনো বিবৃতি দেয়নি। প্রাথমিকভাবে শনিবার হামলা শুরুর কয়েক ঘন্টার মাথায় খামেনির মৃত্যুর কথা জানায় ইসরায়েল। পরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, তার জানা মতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। তবে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামেনিকে হত্যার দাবি সত্য প্রমাণিত হয় ইরনার সংবাদে। খামেনি নিহত হওয়ার খবরের বিষয়ে ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, আমরা মনে করি এটি একটি সঠিক খবর। তিনি আরও বলেন, ইরানের সিনিয়র নেতৃত্বের অধিকাংশ চলে গেছে, যারা সব সিদ্ধান্ত নিতেন তাদের বেশিরভাগই চলে গেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।